হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগ। এটা হচ্ছে পশ্চিমবাংলার একটি নোটিফিকেশান, ঠিক আছে। পশ্চিমবাংলাটা হচ্ছে বিজ্ঞপ্তি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আগের জন্য বের হয়েছিল গ্রাম পঞ্চায়েতে, সেটি কিন্তু নেই। এটি হচ্ছে একটা আলাদা নোটিফিকেশান, ঠিক আছে। হয়তো ভাবছো যে আগেরটাই এটা, কিন্তু এটা আগেরটা নয়। তো এখানে মাত্র শুধু একটাই পোস্ট আছে, সেক্রেটারির পোস্ট, ঠিক আছে। সেক্রেটারির একটি মাত্র পদ আছে এখানে গ্রাম পঞ্চায়েতে, কেবলমাত্র সেক্রেটারি। এটা কিন্তু আলাদা একটা নোটিফিকেশান। তো চলো পর দেখা যাক কী বলছে। দেখেন কী বলছে। গ্রাম পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি পদে নিয়োগ শুরু। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অ্যাপ্লাই 2024। দেখো এটা কিন্তু 6 এপ্রিলের এটা বিজ্ঞপ্তি। এবার দেখা যাক পরবর্তী পেজে কী বলছে। তো এখানে কী বলছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অ্যাপ্লাই 2024। পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটল। গ্রাম পঞ্চায়েত দপ্তরে সেক্রেটারি পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদনযোগ্য। সেক্রেটারি পদে আবেদন করার জন্য কী কী ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে। দেখো এটা কিন্তু একটা মাত্র পদ আছে সেক্রেটারি, আর আগের জন গ্রাম পঞ্চায়েতে বের হয়েছিল, জনটা রেজিস্ট্রেশন চলতেছিল, সেটি কিন্তু অনেকগুলো পদ ছিল, ঠিক আছে। এটা মাত্র একটি পদ আছে সেক্রেটারির পদ। এবার চলো দেখা যাক পরের পেজে কী বলছে। এটা পড়া না একটু তোমাদেরকে সময় দিচ্ছি আমি। তারপর দেখো এখানে কী বলছে। তো এখানে কি যে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি পদে কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন সীমা কত আছে, বয়স সীমা কী লাগবে, আবেদন মূল্য কত, সিলেবাস কী রকম থাকবে, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিতভাবে নিচে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এই প্রতিবেদনে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অ্যাপ্লাই 2024 এটা দেখানো। তারপরে পরবর্তী পেজে আমরা চলে যাব। এটা কিন্তু আগের কিন্তু বিজ্ঞপ্তিটা নয়, এটা কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে, ঠিক আছে। এটা ভাবছো যদি যে আগের বিজ্ঞপ্তিটা বটে, কিন্তু সেটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ ভুল, এটা আগের বিজ্ঞপ্তি নয়, এটা নতুন বিজ্ঞপ্তি। চলো পরবর্তী পেজে যাওয়া যাক। দেখো পদের নামটা কি বলছে, গ্রাম পঞ্চায়েত জিপি। গ্রাম পঞ্চায়েত জিপি দপ্তরের সেক্রেটারি পদে নতুন আবেদন অনলাইনে শুরু হয়েছে। আবেদন করার পূর্বে বিজ্ঞপ্তি যাচাই করে নিজের দায়িত্বে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে আবেদন করবেন। দেখুন এটা বলে দিয়েছে এখানে যে সেক্রেটারি পদে নতুন আবেদন অনলাইনে শুরু হয়েছে। দেখো কিন্তু এটা কিন্তু আগের নয়। এবার চলে যাওয়া যাক নিচের কী বলছে পরে, বয়স সীমা কত লাগবে সেটা পরে দেখা যাক। কী কী বয়সটা বলছে, কত বয়স লাগবে। দেখো পরে কী বলছে এখানে, আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি নিচে বিস্তারিত দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো যেমন প্রতিবারে ওবিসি এসটি এসসির ক্ষেত্রে যেমন ছাড় থাকে সেরকম ছাড় থাকবে, আর এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সটা বলা হয়েছে। এবারে চলো দেখা যাক পরবর্তী পেজে কী কী দেওয়া আছে। দেখো পরবর্তী পেজে কোন ক্যাটাগরির জন্য কত বয়স দরকার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো পর আমরা এখন দেখে নেব। দেখো EWS এর ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তার মধ্যে যেমন ছাড় থাকে সরকারি সেরকম ছাড় থাকবে। তারপর ওবিসিদের ক্ষেত্রে আছে 18 থেকে 43 বছর। তারপর ওবিসি বিয়ের ক্ষেত্রে আছে 18 থেকে 43 বছর। তারপর এসসির ক্ষেত্রে 18 থেকে 45 বছর। তারপরে এসসির ক্ষেত্রে 18 থেকে 45 বছর, আর ইউআর ক্ষেত্রে 18 থেকে 40 বছর। এর মধ্যে যেমন সরকারিভাবে ছাড় থাকে 5 বছর, 3 বছর, 2 বছর, সেরকম কিন্তু ছাড় থাকবে। এটা তোমরা দেখে না, তবে পরবর্তী পেজে আমরা চলে যাব। দেখো পরে তোমার দেখা হয়ে গেছে, এবার পরবর্তী পেজে আমরা চলে যাব। দেখো শিক্ষাগত যোগ্যতাটা কী বলছে সেটা আমরা দেখে নেব। সর্বপ্রথম প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। এরপর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হতে গেলে কিন্তু তোমরা একটা আবেদন করতে পারবে। তারপর 2 নম্বরে কী বলছে, দ্বিতীয় প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 6 মাসের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর বলছে 2 নম্বরে, 1 নম্বরে হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর 2 নম্বর বলছে
মাসের কম্পিউটার কিন্তু তোমাদের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, অন্তত 6 মাসের। ঠিক আছে, 6 মাসের কম্পিউটারে ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপরে চলো শুরু করে যে পরবর্তী পেজে যাওয়া যে কী বলছে এটা দেখে না তোমরা একটু দেখো। পরবর্তী পেজে কী বলছে, বেতনটা কত বলছে আর আবেদন পদ্ধতিটা কী বলছে আমরা দেখে নেব। দেখো বেতন সীমা কী বলছে, চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে লেভেল 6 অনুযায়ী, ঠিক আছে, লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। ভালো পরিমাণের বেতন রয়েছে চাকরি প্রার্থীদের জন্য। ঠিক আছে, এটা কী বলছে, লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা দেওয়া হবে এবং ভালো পরিমাণের বেতন কিন্তু চাকরি প্রার্থীদের জন্য রয়েছে। পরবর্তীকালে প্রমোশন হয়ে বা তোমাদের বেতনের লেভেলটি কিন্তু বাড়তে পারবে। ঠিক আছে, এরপরে বলছে আবেদন পদ্ধতিটি দেখা যাক কী বলছে। দেখো পর আবেদন পদ্ধতি কী বলছে, কীভাবে আবেদন করতে হবে। এখন আর বলছে চাকরির প্রার্থীদের সর্বপ্রথম সরকারি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর বলছে 2 নম্বরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। তারপর 3 নম্বরে বলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। তারপরে বলছে 4 নম্বরে তারপর নিজের প্রোফাইল তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং শূন্যপদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তারপর 5 নম্বরে কী বলছে, অনলাইনে সর্বপ্রথম রেজিস্ট্রেশন এবং প্রোফাইল কমপ্লিট হওয়ার পর চাকরি প্রার্থীদের সেক্রেটারি পদে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিজের প্রোফাইল তৈরি করে তারপরে পদ অনুযায়ী লগ ইন করে আবেদন করতে পারবেন। দেখে নাও এটা তোমরা, তারপর নিয়োগ প্রক্রিয়াটা কীভাবে হবে সেটা দেখে যাবে। ঠিক আছে, দেখো নিয়োগ প্রক্রিয়াটা কী বলছে সেটা তোমরা দেখে নাও। দেখো পরবর্তী পেজে যাচ্ছি আমরা। এখানে কিছু নিয়োগ প্রক্রিয়া কী বলছে, পরীক্ষার জন্য প্রার্থীদের মোট 100 নম্বরের, ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা হবে। সর্বপ্রথম 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, 100 নম্বরের পরীক্ষা হবে। তারপরে বলছে সর্বপ্রথম 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে MCQ টাইপের। এরপর প্রার্থীদের 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষার সিলেবাস নিচে উল্লেখ করা আছে। ঠিক আছে, এখানে 85 নম্বর লিখিত পরীক্ষা হবে MCQ টাইপের। তারপরে 15 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। যদি তোমরা 85 নম্বর লিখিত পরীক্ষা পাস করো তাহলে 15 নম্বর ইন্টারভিউর জন্য তোমাদেরকে ডাকা হবে। তারপরে ইন্টারভিউ যদি তোমরা পাস করে যাও তাহলে তোমরা সেক্রেটারি পদে তোমরা জয়েন করতে পারবে। তো চলো দেখা যায় কী কী সিলেবাসে কী কী বলছে সেটা আমরা দেখে নেব একবার। দেখো এখানে কী বলছে সিলেবাস, ইংলিশ থাকবে 25 নম্বর, বাংলাতে থাকবে 25 নম্বর, পাটিগণিতে থাকবে 25 নম্বর আর সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর। টোটাল থাকবে তোমার 85 নম্বরের পরীক্ষা হবে। এটা দেখে না। তারপর নিচে আমরা চলে যাব, নিচে কি বলছে, নিচে দেখো পর কি বলছে, নিচে আবেদন ফি কত কি লাগবে কাদের জন্য। এখানে কি বলছে, আবেদন ফি চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। দেখো কিন্তু কোনো রকমের আগে ফি লাগবে না। তারপরে যে কোনো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বিনামূল্যে আবেদনযোগ্য। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে বুঝে আবেদন করবে। দেখো এখানে কিন্তু কোনো ক্যাটাগরির কোনো জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না। জেনারেলদের জন্য কোনো পয়সা লাগবে না, ওবিসিদের জন্য কোনো পয়সা লাগবে না, ওবিসি EWS, ঠিক আছে, প্রতিবন্ধী কারোদের জন্য কোনো কিন্তু পয়সা লাগবে না। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এটা পোস্টে আবেদন করতে পারবে। তো এই ছিল বন্ধুরা আজকের চাকরির খবর। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।